আজকে কার মুখ দেখে নাও বাইতে এসেছিলাম কে জানে, একটাও বড় মাছ পড়লো না জালে। শুধু এই ছোট ছোট চিংড়িগুলোতে জাল ভরে গেছে। এগুলো নিয়ে এখন কি করব আমি? কি গো গোপাল দাদা, তোমার কি হাল গো? মুখ শুকিয়ে দেখছি একেবারে চুপসে গেছে। আজকে একটাও বড় মাছ পড়েনি ভাই, শুধু ছোট ছোট চিংড়ি মাছে জাল ভরেছে। এখন যে আমি কি করি? তা তোমার এই হাল কি করে হলো? আর যা হয়েছে হয়েছে, এরকম সার্কাসের মতো দাঁড়িয়ে থাকলে হবে? কি করব ভাই, কিছুই তো বুঝতে পারছি না। দেখো, নদীর আর কি শেষ আছে? নদী তো অফুরন্ত। নদী অফুরন্ত হলেও আমার জালে মাছ লাগছে না ভাই। আজকে কি জানি কি পাপ করে বেরিয়েছি আজ। যদি এখানে ভালো মাছ না পড়ে তাহলে তুমি আরো মাছ গঙ্গায় যাও না কেন? বলছো আমার আরো দূরে যাওয়া দরকার? হ্যাঁ দাদা, আরো দূরে যাও, দেখবে ঠিকই পড়বে। আমি চলি তাহলে। ঠিক আছে ভাই, এসো দেখি কি করা যায়। কি রে পলাশ, এত বেলা হয়ে গেল এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস? এত আলসেমি করলে কি করে চলবে বলতো বাবা? এবার উঠে পড়। আর একটু ঘুমাতে দাও না মা। তুই এখন যদি ঘুম থেকে না উঠিস তাহলে খাবার দাবার আর কিচ্ছু হবে না আজ। আমাদের না খেয়ে উপোস করে থাকতে হবে। গরিবের ঘরে জন্মে কি এত অলস হলে চলে? তুমি কিচ্ছু জানো না মা। কি জানি না আমি? তুমি জানো না যে ঘুমিয়ে ঘুমিয়ে বড় লোক হওয়া যায়, বুঝলে? ওরে বাবা, এ জন্মে তো এমন কথা প্রথম শুনলাম রে। ঘুমিয়ে ঘুমিয়ে কে কবে বড় লোক হয়েছে? তুমি একবার ভেবে দেখো তো, এই পৃথিবীতে যত রাজা মহারাজা এসেছে তারা কি সবাই কাজ করেছে? না আমাদের মতো মজদুরি করতে গেছে, আরে জমিতে চাষ করতে গেছে। তুমি বলো। তো তারা কি করছে? তারা আমার মতো আরামে ঘুমিয়েছে, বুঝলে? তো তারা বড় লোক হলো কি করে? দেখো, বড় লোক হতে গেলে নিজে ঘুমিয়ে অন্য লোকেদের দিয়ে কাজ করাতে হয়। হ্যাঁ, অন্য লোক পয়সা কামিয়ে এনে দেবে, আর সেই টাকায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি বড় লোক হয়ে যাব, বুঝলে? তা অন্য লোকেদের পাবি কোথায় তুই? সেই বুদ্ধিটা বার করবার জন্যই তো ঘুমানো দরকার। তুমি আমাকে আর বিরক্ত করো না তো। আরে তোমার বড় লোক হওয়া নিয়ে কথা তো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকে বড় লোক করে দেব। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। আমি তো আর অত শত বুঝি না বাপু। দেখো, নিজেকে কেমন যেন একটা রাজা মহারাজাদের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে আমার অনেক কর্মচারী সিপাহী রয়েছে, তারা আমার জন্য কষ্ট করছে, টাকা রোজগার করছে, আর আমি সেই টাকায় আরামে বসে বসে খাচ্ছি। কি রতন, আজকে গোপালদা মাছ নিয়ে বসেনি কেন? সে তো কোনোদিন ফাঁকি মারে না। কি আর বলি, তার কপাল পোড়া আজকে। তার সাথে আজকে যা কাণ্ড হয়েছে। কি কাণ্ড হয়েছে তার সাথে আবার? আজকে যখন আমি মাছ ধরে ফিরছি দেখলাম গোপালদার জালে একটাও বড় মাছ পড়েনি, পুরো জাল খালি। তারপর? তারপর দেখলাম শুধু কটা কুঁচো চিংড়ি মাছ পড়েছে। তাই নিয়ে জলের মাঝখানেই গোপালদা মাথা চাপড়াচ্ছিল। আমি বললাম, এখানে মাথা চাপড়ে তো কোনো লাভ নেই, যাও গভীর গাঙে যাও, সেখানে হয়তো মাছ ধরতে পারে। তার মানে আজকে তার কপাল পোড়া, কি বলো? হ্যাঁ, মানুষের সব দিন তো আর সমান যায় না। আজকে ওর খারাপ গেছে, কালকে আমার খারাপ আসতে পারে, পরশু তোমার খারাপ হতে পারে, তাই না? আরে আমার খারাপ কখনো হবে না, সে তোমাদের যাই হোক। তবে আমি কিন্তু বেশ আনন্দ পেয়েছি বাবু তোমার থেকে এই কথা শুনে, বুঝলে? কিসে আনন্দ পেলে তুমি? এই যে এই গোপালদার দুঃখ শুনে, আরে আমার তো ভেবেই হাসি পাচ্ছিল যে লোকটা কাঁদো কাঁদো মুখে মাছ না পেয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে এমন মজা কি আর এমনি এমনি পাওয়া যায় গো? তা যাই হোক বাবু, তবে লোকটা কিন্তু সত্যিই দুঃখ পেয়েছিল। আর ওর সত্যি দুঃখ শুনে আমি আনন্দটাও পাচ্ছি সত্যি করে।
এরকম ক্যাবলার মতো মাথায় হাত দিয়ে বসে আছো কেন তুমি? আজকে বড় খারাপ দিন গেল গো, কপালটা এত খারাপ চলছে কি আর বলি তোমায়। কেন গো, কি হয়েছে? আজকে সারা দিন নাও বেয়ে একটাও বড় মাছ ধরতে পারলাম না। পুরো দিন খেটে শেষ পর্যন্ত কটা মাত্র ছোট মাছ পড়েছে। রতনের সাথেও দেখা হয়েছিল, ও বলল বটে গভীর জলে যেতে, কিন্তু তুমি মানা করছো বলে গভীর জলে আমি যাই না। আর এদিকে পাতলা জলে মাছও পড়তে চায় না, কি যে করি আমি। শেষ পর্যন্ত কি মাছ পড়লো তোমার জালে? কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পড়েনি। অল্প জলে চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। দেখো, যার কপালে যা থাকে তাকে সেই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু তা বলে আমার কপালে বড় মাছ দেবেন না? তা নিয়ে তো আফসোস করার কিছু নেই। ভেবে দেখো, তুমি এমন কিছু পাচ্ছ অল্প জলে যা অন্য কেউ পাচ্ছে না। কিন্তু এই চিংড়ি মাছ ছাড়া আর কি আছে বা অল্প জলে? একদিন দেখো, তোমার এই চিংড়ি মাছ লোকে পছন্দ করবে। তুমি হবে প্রথম শুধুমাত্র চিংড়ি বিক্রেতা। ব্যাপারটা একবার ভেবে দেখেছো? কি আর ভাববো বলো? ভেবে দেখো, তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটার কারো কাছে নেই। সেই জিনিসটা তোমার কাছেই বিশেষ। তাহলে লোক তোমার কাছে সেই জিনিসটা কি কিনবে না? হ্যাঁ, লোকের পছন্দ হলে অবশ্যই কিনবে। আর কেনার জন্য শুধুমাত্র তোমার কাছেই আসতে হবে। তাহলে তোমার মুনাফা হবে কি না বলো? হ্যাঁ, তাহলে তো মুনাফা হবেই। তাহলে সবাই যেভাবে চেষ্টা করছে সেইভাবে চেষ্টা না করে নিজে যেটা পাচ্ছ সেটা নিয়ে চেষ্টা করো। দেখবে একদিন তুমি মুনাফার মুখ ঠিকই দেখতে পাবে এই চিংড়ি বিক্রি করে। তুমি যখন ভরসা জোগাচ্ছ আমি সেই চেষ্টাই করব, বুঝলে? শুধু ভরসা জোগাচ্ছি না, এ আমার বিশ্বাস যে তুমি সফল হবেই। তাহলে এবার থেকে আমি সেই চেষ্টাই করব, শুধুমাত্র চিংড়ি ধরবো আমি। অবিনাশ বাবু, আপনার জন্য কি নিয়ে এসেছি একবার বাইরে এসে দেখুন। আরে কি নিয়ে এসেছো নগেন? এই দেখুন, আপনার জন্য বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি আজকে। বাহ, এত বড় মাছটা কি তুমি আমার জন্য নিয়ে এলে? হ্যাঁ বাবু, এই মাছ শুধু আপনার জন্যই নিয়ে এসেছি। এত সুন্দর মাছ তুমি পেলে কোথায়? হে বাবু, সে কি আর খুব সহজ উপায় পেয়েছি? অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক কষ্ট করে, অনেক জায়গায় দৌড়ে খুঁজে তবে আপনার জন্য সেরা মাছটা নিয়ে এসেছি। তা বেশ করেছো, বেশ করেছো। আপনি খুশি হয়েছেন তো বাবু? হ্যাঁ, খুশি হয়েছে, কিন্তু এর দাম কত? বেশি না বাবু, আপনার থেকে কি আর বেশি দাম নেব আমি? তাও বলো না, এর দাম কত? আমি আপনার থেকে কি এক পয়সাও লাভ করব? যে পয়সায় কিনেছি সেই পয়সাটাই দিয়ে দিন। সেই পয়সাটা কত নগেন? মাত্র 2000 টাকা বাবু। বেশ, নিয়ে যাও, নাও এই টাকা। হ্যাঁ, ধন্যবাদ বাবু, আমি চলি তাহলে। হ্যাঁ হ্যাঁ বেটা, এভাবেই বোকা বড়লোক অবিনাশকে ঠকিয়ে পকেট গরম করি আমি। বেটা কিচ্ছু জানে না জিনিসপত্র দামের সম্বন্ধে। এই মালটার দাম যতটা, তার 3 গুণ পয়সা পুড়েছি পকেটে। এখন আমার পকেট গরম, আর যতদিন অবিনাশ আছে ততদিন আমাকে পকেটে চিন্তা করতে হবে না এইভাবে। কি লতা, শুকনো মুখ করে ঘুরলে হবে? একটাই তো জীবন, একটু আনন্দ করে বাঁচো। আজ বড় রোজগার পাতি হয়নি ভাই ওর, তাই মনটা একটু খারাপ। ছাড়ো তো এসব। আজ আমাদের মানুষটা পকেট গরম করে বাড়ি ফিরেছে। তুমি জানো না গো, ও যখন ফিরেছে দেখি পকেটে কত টাকা। সেই টাকায় আমরা কি না করতে পারি। তোমাদের মতো কপাল করে জন্মাইনি বাপু আমরা। ভগবান সবাইকে তো আর এক কপাল করে পাঠায় না।
তোমাদের ওইসব অভাবের ছিঁচকাদুনি খাওয়া আমার দ্বারা পোষায় না গো। আমরা বুঝি পকেটে টাকা রোজগার করতে হবে, সেই টাকায় আনন্দ করে যেতে হবে। তা তোমাদের মতো কিছু লোকের তো আবার চোখ জ্বলে, যাদের 2 টাকা কামানোর মুরত নেই তারা তো অন্যেরটা দেখে হিংসে করবেই। তা তোমরা হিংসে করো, আমরা তোমাদের জীবনের মজা লুটি। চলি ভাই চলি, তুমি বরং আর একটু কান্নাকাটি করতে থাকো। আজকাল বড় দেখিয়ে দেখিয়ে কাজ কারবার চলছে এদের, কি ব্যাপার কে জানে। যাই হোক, যে কথাগুলো বলে গেল ঠিক করলো না। আজ আমরা গরিব বলে আমাদেরকে অপমান করার সাহস করছে, তবে আমরাও একদিন সৎ পথে দেখিয়ে দেব। আমরাও ফাঁকা আওয়াজ দেব না, সত্যি সত্যি কাজের কিছু একটা করে দেখাবো। তা চুপ করে কি ভাবছো গো? এই যে আমরা ফাঁকা আওয়াজ দেই না ভাই, তোমার কি মনে হচ্ছে আমরা ফাঁকা আওয়াজ দিচ্ছি? তা তোমাদের বুদ্ধির মরণ হয়েছে নাকি গো? ঝাঁটা মারি তোমার বুদ্ধির মুখে। চলি, হ্যাঁ তুমি থাকো বসে আর এখানে হা হুতাশ করো। এটা কি রান্না হয়েছে মা? আলু ভাতে ভাত দিয়ে কি খাওয়া যায়? মুখে ভাত উঠছে না আমার। তাহলে